অনেকেই বলতে শুনেছেন লাইফ ইজ সিম্পল। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আপনি কি মনে করেন লাইফ সিম্পল নাকি কমপ্লিকেটেড? আচ্ছা, আমি আগে ক্লিয়ার করি, আমি এখানে মানুষের লাইফের কথা বলছি। বিকজ যখন লাইফ শব্দ ব্যবহার করা হয় তখন শুধু মানুষের লাইফ বোঝায় না। তাই আমি লাইফকে দুইভাবে বিভক্ত করেছি, একটা হচ্ছে হিউম্যান লাইফ, একটা হচ্ছে অ্যানিম্যাল লাইফ। অ্যানিম্যাল লাইফ সিম্পল না, 24/7 তার একটা থ্রেটের মধ্যে থাকে, ফাইট ফর সার্ভাইভেল। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, ফাইট ফর সার্ভাইভেল শুধু জানোয়ার বা বন্য প্রাণীদের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই হয় আমাদের ক্ষেত্রেও। তাই আমি এখানে শুধু হিউম্যান লাইফের কথা বলবো, অ্যানিম্যাল লাইফ না। লাইফ সিম্পল আসলে কার জন্য? যারা বেসিক নিডের উপরে উঠে গেছে তাদের জন্য লাইফ সিম্পল, বাকিদের জন্য দে ফাইট ফর সার্ভাইভেল। এবং অ্যানিম্যাল লাইফকে আপনি যদি একটা শব্দে ডিফাইন করতে চান তাহলে বলতে পারেন দে অলসো ফাইট ফর সার্ভাইভেল। তার মানে আমরা বলতে পারি অ্যানিম্যাল এবং আমাদের লাইফের মধ্যে প্রথম যে মিল তা হচ্ছে ফাইট ফর নিড, ফাইট ফর সার্ভাইভেল, মৌলিক চাহিদার জন্য যে যুদ্ধ তা। এবং আমরা জানি পৃথিবীতে মোর দ্যান 90% মানুষের একটাই ফাইট, তা হচ্ছে বেসিক নিড পূরণ করার ফাইট। যার বেসিক নিড পূরণ ঠিকভাবে হচ্ছে না তার জন্য লাইফ সিম্পল না। হতে পারে বাকি 10%-এর পয়েন্ট অফ ভিউ থেকে লাইফ ইজ সিম্পল বিকজ তাদের কাছে থাকার মতো জায়গা আছে। যদি না থাকতো তাহলে লাইফ সিম্পল না, এক্সট্রিম কমপ্লিকেটেড তাদের কাছেও। দ্যাট মিনস মাথার উপর ছাদ, শুধু মাথার উপর ছাদের কথা বলছি কেন? আমাদের মৌলিক চাহিদা খুব ভালোভাবে পূরণ হচ্ছে, হয়তো এই জন্য আমরা বলছি লাইফ ইজ সিম্পল। আপনি আপনার চারপাশে অবজার্ভ করলে দেখবেন উই আর অল ফাইট ফর সার্ভাইভেল। অন্য প্রাণীদের সাইড যদি দেখেন তাহলে ফাইট ফর সার্ভাইভেল তাদের জন্য কিন্তু নেভার এন্ডিং প্রসেস, কিন্তু আমাদের ক্ষেত্রে তা ভিন্ন। আমরা চাইলে এই সার্ভাইভেল লেভেল থেকে বের হওয়াটা সম্ভব যদি কেউ নিজেকে ওইভাবে ক্যাপেবল বানাতে পারে। ক্যাপেবল মানে অর্থনৈতিকভাবে অতটুকু অ্যাচিভ করতে পারা যাতে করে বেসিক নিডের জন্য আর নিজেকে চিন্তা করতে না হয়। তখন আমরা বলতে পারি লাইফের প্রথম ধাপের কমপ্লেক্সিটি শেষ হলো আমাদের জন্য। মজার ব্যাপার হচ্ছে বেসিক নিডের সমস্যা শেষ হলে লাইফের আরেক কমপ্লেক্সিটি শুরু হলো মাত্র। বেসিক নিডের সমস্যায় যখন আমরা ছিলাম তখন আমাদের মাইন্ড অ্যাক্টিভ হওয়ার সুযোগ পায়নি মানে আপনার হাতে তেমন কোনো চয়েস ছিল না। কিন্তু যখন এই সমস্যার সমাধান হয়ে গেছে তখন আপনার কাছে চয়েস আছে। আপনার হাতে চয়েস আছে মানে অসংখ্য অপশন তখন আপনার চোখের সামনে। যত অপশন তত কনফিউশন, কোনটা করবেন, এটা করবেন না ওইটা করবেন। কিন্তু বেসিক নিডের গণ্ডির মধ্যে যখন আমরা ছিলাম তখন আমাদের হাতে তেমন কোনো চয়েস ছিল না। এমন কোনো চয়েস ছিল না যে আজকে আমরা কাজ করব কি করব না, কাজ করতেই হবে, দেয়ার ইজ নো অপশন, অন্যথায় খালি পেট ঘুমাতে হবে। কিন্তু যে মানুষটার বেসিক নিড সিকিউর, তার কিন্তু প্রতিদিন কাজ করতে হয় না। তাহলে এখন ওই মানুষটা করবে কি যার প্রতিদিন কাজ না করলেও চলে? এই জন্য বলা হয় লাইফের এই স্টেজে অ্যাকচুয়ালি রিয়েল কমপ্লেক্সিটি শুরু হয় একটা মানুষের জীবনে। কিন্তু বেসিক নিডের নিচে এখনো যারা আছেন তাদের কাছে মনে হয় উপরে ওঠার লোকগুলো ফ্যান্টাসি লাইফ লিড করতেছে, কিন্তু রিয়েলিটি ভিন্ন। বেসিক নিড পূরণ হওয়া মানুষটার জীবনে প্রচুর অপশন। এখন সে এখন ভাবে কোন মানুষ তাকে নিয়ে কি ভাবছে। ধর্ম রাজনীতি নিয়েও তার প্রচুর চিন্তা ভাবনা, প্রচুর ওপিনিয়ন। দেয়ার ইজ সো মেনি কন্ট্রাডিক্টরি। বাই দ্য ওয়ে, বেসিক নিডের উপরেই কিন্তু খুব কম মানুষ উঠতে পারে। যা বলছিলাম, দেয়ার ইজ সো মেনি কন্ট্রাডিক্টরি, বলতে পারেন এটা সবচেয়ে বড় যুদ্ধ। এবং এই যুদ্ধ অন্য কারোর সাথে না, বাইরের কারোর সাথে না, নিজের সাথে। সেন্সারি প্লেজার কন্ট্রোল করার যুদ্ধ। বাইরের কারোর সাথে যুদ্ধ যদি হতো আপনি স্কিপ করতে পারতেন, কিন্তু যখন যুদ্ধ নিজের সাথে, এখান থেকে কিভাবে বাঁচবেন? এটাকে বলে রিয়েল কমপ্লেক্সিটি। এ তুলনায় ওয়াইল্ড অ্যানিমেলসদের লাইফ খুব সিম্পল, খাও, ঘুমাও, বাচ্চা জন্ম দাও, দ্যাটস ইট। এখন আপনি যদি মানুষ হয়েও মনে করেন খাও, ঘুমাও, প্রডিউস করো, এর মানে লাইফ, তাহলে আপনার জন্য সত্যি লাইফ সিম্পল, বাকিদের জন্য না।